ব্লক সভাপতি, ফ্রন্টাল অর্গানাইজেশন সকলকেই আমার অভিনন্দন জানাচ্ছি। আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, জোহর, নমস্কার সবাইকে আমি জানাচ্ছি। আমার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, এই ওদিকে মাইক যাচ্ছে না বলছে, দেখো আব্দুর রৌফ মাইক দেখো, প্রসূন দেখো তো মাইকটা দেখো, ওদিকে মাইক্রোফোন একটা দিয়ে দাও। আচ্ছা আমি ওয়েট করছি। মাইক ম্যান দয়া করে আমার লেফট সাইডে একটা মাইক দিন। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি, প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট। প্রেসের বন্ধুরা ভালো আছেন তো? প্রেস ক্লাব ভালো চলছে? এবারে আর আপনাদের ওখানে যাওয়া হলো না, আবার যখন আসবো, বারবার তো আসতেই হবে, এখন দেখা হবে। আমি ঘুরে ঘুরে বলবো, ঘুরে ঘুরে বলবো। পেয়েছে মাইক? পেয়েছে? শুনতে পাচ্ছেন? পাচ্ছে না বলছে। আপনারা বসুন। স্টেজের একটা মাইক নিচে নামান, যেটা লেফট সাইডে আছে, বক্স। তোমরা বসে পড়ো, বসে পড়ুন, আপনারা বসুন। ঠিক আছে, তাহলে ধন্যবাদ বলো। এটা মজা করলাম। আমার সকল মা ভাই ও বোনেরা, আপনাদের সকলের কাছে আসতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার অনেক আদিবাসী ভাই বোনেরা আমি আসার সাথে সাথেই আমাকে সবুজ উত্তরীয়, যেটা আমার গলায় পড়া আছে, তারা আমাকে সম্মান জানিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলি জোহার। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মালদা জেলায় হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসী, তপশিলি সব মানুষ, এবং গাজলটা হচ্ছে একেবারে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার বর্ডার, অর্থাৎ ইটাহার এর পাশেই হচ্ছে গাজল। আর আমার জীবনে যে কাজটি আমি করে গিয়েছিলাম সেটা হচ্ছে একলাখি গাজল, এই ট্রেন লাইনটা আমি করে দিয়েছিলাম এবং আমার সময় হয়েছিল। এটা আপনাদের কাছে একটা নতুন ফলক যুক্ত হয়েছিল। আগে এখানে খুব বন্যা হতো, মনে পড়ে সেসব দিনগুলোর কথা। আমি খুব আসতাম এবং দেখাও হতো সকলের সাথে, ভালোও লাগতো। আজকে আমি সকলকে বলি, আমি আজকে আপনাদের জন্য, আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। আমি আপনাদের পরিষ্কার বলি, আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। মালদা জেলার মানুষ, মালদায় আমরা বলি আমসত্ত্বের বেলা, আমের খেলা। আমসত্ত্বের বেলা, আমের খেলা,
সব মানুষের যোগাযোগের এটাই হচ্ছে যোগসূত্র। যখন দেখা হয় জনগণের মেলায়, আমি নিজের মতো করে ছন্দ তৈরি করি, কারণ আমার এটা করতে ভালো লাগে, এটা আমার অভ্যাস। আমি মনে করি আমার মা বোনেরা দেশের গর্ব, এবং যে সংসারে মহিলারা দায়িত্ব নেয় সে সংসার অনেক সুখের হয়, অনেক শান্তির হয়, তারাই সংসার চালান। আমাকে অনেকে বলে, দিদি আপনি যে 94টা 95টা স্কিম চালাচ্ছেন, কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে না। আমাদের এখন জানেন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। সব টাকাটা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায়। আমরা প্রায় 1,87,000 কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই। তাছাড়াও এই যে স্বাস্থ্যের ব্যাপারে সাধারণ মানুষের কাছে জিএসটি কাটা হতো, গদিবাবুরা একা ক্রেডিট নিচ্ছেন, কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে 20,000 কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে। এখন তো শুনছি আবার সিগারেটের টাকাও কেটে নেবে। বলুন বাকি কি আছে? সবই তো দখল করছো। সারা ভারতবর্ষ দখল করেও লজ্জা হয় না। দখল করো গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে, কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবে সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়। এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আজকে ক্ষমতায় আছেন, কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না, পরিষ্কার বলছি। আমি আপনাদের বলতে এসছি, আদিবাসী মানুষরা, ভাই বোনেরা জেনে রাখুন, আপনাদের সারি ধর্ম, সারনা ধর্ম, অনেকবার আপনারা আমায় বলেছেন, আমরাও অনেক চিঠি লিখেছি, কিন্তু অনেক চিঠি আমরা লিখেছি, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এই আইন কিন্তু আমরাই করেছি। আজকে তপশিলি বন্ধু স্কিম, জয় জোহার স্কিম, বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি, রঘুনাথ মুর্মু, হুল উৎসব, করম পুজো, আমরা কিন্তু করেছি, এটা মাথায় রাখবেন। রাজবংশীদের জন্যও করেছি। পঞ্চানন বর্মন নামে বিশ্ববিদ্যালয়, রাজবংশী একাডেমি, রাজবংশী ভাষাকে স্বীকৃতি, সাঁওতালি ভাষাকে স্বীকৃতি, কুরুক ভাষাকে স্বীকৃতি, কুরমালিকে স্বীকৃতি, সাদ্রি ভাষাকে স্বীকৃতি, হিন্দি ভাষাকে স্বীকৃতি, নেপালি ভাষাকে স্বীকৃতি আমাদের সরকার করেছে। মনে রাখবেন আমাদের সরকারের 94টা স্কিম আছে। আর একটা করলাম, সেটা হচ্ছে খুব গরিব অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, যারা স্বাস্থ্যসেবা পায় না, তাদের আমি 210টা মোবাইল স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে দিয়েছি আমাদের রাজ্যসভার এমপিদের টাকা দিয়ে, এবং সেটা যাচ্ছে এলাকায়, এবং এই 7 দিনে 1 লক্ষ মানুষকে পরিষেবা দিয়েছে। আপনারা জানেন, আমরা গর্ব করে বলতে পারি, আগে আপনাদের বলি মালদা এবং মুর্শিদাবাদ জেলায় খুব
বড় হচ্ছে নদীর ভাঙন এবং সমস্যা। একদিকে ফরাক্কায় ড্রেজিং হয় না, যখন বর্ষাকালে, গরমকালে লোকে জল পায় না, আর বর্ষাকালে জল ওভারফ্লো হয়ে আপনাদের বন্যায় ভাসিয়ে দেয়। ফুলাহার, মহানন্দ, টাঙ্গন এবং পুনর্ভবা, তাছাড়াও গঙ্গা ভাঙনে প্রতি বছর 2005 সাল থেকে 2024 সালের মধ্যে মালদায় প্রায় 13,250 বিঘা অর্থাৎ 1,773 হেক্টর কৃষি ও বসত জমি নদী গর্ভে চলে গেছে। 218টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মানিকচক ব্লকের বিল্লাইমারি গ্রামে গঙ্গা ও ফুলাহার নদীর দুই তীরে মধ্যেকার দূরত্ব কমিয়ে 500 মিটার হয়েছে। আপনারা জানেন নদী আমাদের হাতে নেই, গঙ্গা আমাদের হাতে নেই। এই ভাঙন রোধ করতে গেলে এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে ছিল, কিন্তু আজ পর্যন্ত কিছু করেনি, সব দায় এড়িয়ে গেছে। পরবর্তী পর্যায়ে আমাদের এর জন্য প্ল্যানিং করতে হবে। যদিও আমরা নদী ভাঙনের জন্য 200 কোটি টাকা দিয়েছি এবং ফরাক্কাকে বারবার বলা সত্ত্বেও ড্রেজিং করা হচ্ছে না। মালদা ও মুর্শিদাবাদ উভয় জেলার নদীর ভাঙন রোধের জন্য 1,550 কোটি টাকার একটা প্রকল্প 2024-এও আমরা পাঠিয়েছি, তার জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি।